বন্ধুরা, যদি আপনার জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে, পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, রিকভারি ইমেল যদি আপনার কাছে না থাকে, ব্যাকআপ কোড যদি আপনার কাছে না থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই অবস্থায় কি হয়, যখনই আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে যান, তখনই আপনার কাছে সেম জিমেলে ওটিপি আসছে। ওটিপি যখন আপনি দিতে পারেন না, তখনই আপনার সামনে এরকম কুড নট সাইন ইন অপশন চলে আসছে। তো বন্ধুরা, আপনিও যদি এই প্রবলেমটা ফেস করেন, তাহলে আমি আপনাকে বলবো এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। কারণ এই ভিডিওতে আপনি এই সিচুয়েশন থেকে কিভাবে আপনার জিমেল আইডি আপনি রিকভারি করবেন সেটাই দেখিয়েছি। সাথে লাইভ আমি আমার জিমেল আইডি রিকভারি করে দেখিয়েছি পাসওয়ার্ড কোড ছাড়াই। তো আপনি যদি সত্যি আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে চান, তাহলে এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনের মধ্যে। তো সবার ফার্স্টে আপনি কি করবেন, আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর সিম্পলি আপনি সার্চ বারে ক্লিক করে সার্চ করে নেবেন কান্ট সাইন ইন জিমেল অ্যাকাউন্ট রিকভারি। ঠিক আছে, তো আমি লিখছি, দেখে নিন। তো বন্ধুরা দেখুন, এই যে এই লেখাটি যেটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কান্ট সাইন ইন জিমেল অ্যাকাউন্ট রিকভারি। এই লেখাটি লিখে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসতেই এখানে একটি লিঙ্ক দেখতে পাবেন। ঠিক আছে, এখানে লেখা আছে দেখুন কান্ট সাইন ইন টু ইয়োর গুগল অ্যাকাউন্ট। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন গুগল আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার জিমেল অ্যাকাউন্টে অ্যাকচুয়াল যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটি আপনি এখান থেকে সিলেক্ট করুন। ঠিক আছে, তো এগিয়ে যাওয়ার একটা কথা বলে রাখি, আপনি যখনই আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবেন তখনই মনে রাখবেন, যদি আপনার কাছে পাসওয়ার্ড কোড নাম্বার কিছু না থাকে, তাহলে অবশ্যই আপনি যে লোকেশান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন সেই লোকেশান থেকেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করবেন। তাহলে গুগল আপনাকে আপনার লোকেশানটা ট্র্যাক করতে পারবে এবং আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি অনেকটা ইজি হয়ে যাবে। আর 2 নম্বর কাজ কি করবেন, আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি যে যখনই আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবেন, অবশ্যই যদি কোনো ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনটা আগে কানেক্ট করেছিলেন, সেই ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনটা কানেক্ট করে নেবেন। তাহলে কি হবে, গুগল আপনাকে কিন্তু ভেরিফাই করতে পারবে যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের আসল মালিক। আর যদি আপনার নিজের ডিভাইস থাকে তাহলে তো অনেক ভালো, আর যদি নিজের ফোনটা যদি হারিয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই। আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেটা দেখুন, আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি হয়ে যাবে। তো এরপর কি করবেন, আপনার ফোন থেকে আপনি লোকেশানটা অন করে নেবেন। লোকেশান অন করে নেওয়ার পর এবার এখানে আপনি একটার পর একটা স্টেপ আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি করবেন। ঠিক আছে, এখান থেকে আপনি 3 নাম্বার যে অপশানটি আছে এখানে লেখা আছে দেখুন, ইউ নো ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বাট ইউ কান্ট সাইন ইন। এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখুন এখানে গুগল আপনাকে জিজ্ঞাসা করছে হোয়াই কান্ট ইউ সাইন ইন। এখান থেকে আপনি কি করবেন, 3 নাম্বার যে অপশানটি দেখুন এখানে লেখা আছে ইউর আস্কড ফর আ ভেরিফিকেশান কোড। এখানে আপনি ক্লিক করবেন। বন্ধুরা, যেভাবে আমি দেখাচ্ছি একদম সেম টু সেম সেভাবেই করবেন। ঠিক আছে, এরপর দেখুন এখানে লেখা আছে ডিড ইউ সেট আপ 2 স্টেপ ভেরিফিকেশান, জিজ্ঞাসা করছে আপনাকে। তো এখান থেকে আপনি ইয়েসে ক্লিক করবেন। একদম একটু ভুল করবেন না, যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন। এরপর দেখুন এখান থেকে আরও কয়েকটি অপশান চলে এসেছে। এখানে আপনি কি করবেন, দেখুন লাস্টের দিক থেকে যে 3 নম্বর একটি অপশান আছে এখানে লেখা আছে দেখুন ইউর ফোন ইজ লস্ট অর ইউ কান্ট ইউজ ইট। এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ঠিক আছে, এবার এখান থেকে দেখুন এই যে রিকভারি ইউর অ্যাকাউন্ট যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনি আবার সেই ফার্স্টের ইন্টারফেসে ফিরে আসবেন। তো এখানে আপনার আর কোনো কাজ নেই, আপনার জিমেল অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে দেবেন। ব্যাক করার পর এবার আপনি আপনার ফোন থেকে সেটিংস অপশানটি ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচে আসতেই দেখুন এখানে একটি অপশান আছে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস। এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। আর আপনার যদি অন্য ফোন হয় বা অনেক ফোনে এই যে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস এই অপশানটি কিন্তু এখানে শো করবে না। তো যাদের এখানে এই অপশানটি শো করবে না তারা কি করবেন, ওপরে আসবেন, দেখুন এখানে একটি সার্চ বার আছে, এখানে ক্লিক করে আপনি সার্চ করে নেবেন। ঠিক আছে, ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস লিখে আপনি সার্চ করে নেবেন। দেখুন লিখতেই এখানে ফার্স্টে চলে এসেছে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি এবার কি করবেন, একদম লাস্টে দেখুন অ্যাড অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন গুগলের যতগুলি সফটওয়্যার আছে সবগুলি আপনার সামনে শো করবে। এখান থেকে আপনি কি করবেন, মাঝখানে দেখুন গুগল বলে যে অপশানটি আছে এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, এখান থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। এবার দেখুন জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার যে পেজটি আপনার সামনে ওপেন হয়ে গেছে। এই পেজ থেকে এবার আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা ইজিলি রিকভারি করে নিতে পারবেন। ঠিক আছে, আমি লাইভ আমার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে বক্সটি আছে ইমেল আর ফোন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি এবার যে জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি এখানে লিখে দেবেন।
জিমেল অ্যাকাউন্ট লেখার পর এখান থেকে এবার আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর সিম্পলি আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। তো এখানে যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই, তো এবার আপনি কি করবেন, এই যে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনাকে আবারও জিজ্ঞাসা করবে যে আপনি এন্টার পাসওয়ার্ড দিয়েও আপনি খুলতে পারেন, আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারেন, অথবা ট্রাই অ্যানাদার ওয়ে যে অপশানটি আছে এখানে আপনি ক্লিক করবেন, কারণ আপনি তো পাসওয়ার্ডই ভুলে গেছেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আমার জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে, তাই এখানে আমাকে 2 স্টেপে কোড ভেরিফিকেশন করতে হবে। একটা হচ্ছে নাম্বারে, একটা হচ্ছে সেম জিমেলে যেটা কোড আসছিল আপনাদের, যেটা প্রবলেম হচ্ছে সেটা, ঠিক আছে। তো এখানে আপনি কি করবেন, আপনি ফার্স্টে নাম্বারে কোড ভেরিফিকেশন করে নেবেন, তাতে গুগল আপনাকে আরও ভেরিফাই করে নিতে পারবে, ঠিক আছে। এবার সেম জিমেলে যখন কোড আসবে তারপর কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখুন গেট আ ভেরিফিকেশন কোড, এখানে আপনি ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার নাম্বারে কোড দেয়নি, ঠিক আছে, ডাইরেক্ট সেম জিমেলে কোড পাঠিয়ে দিয়েছে। তো যাদের এখানে নাম্বারে কোড দেবে তারা নাম্বারে কোড ভেরিফিকেশনটা করে নেবেন, তাহলে অনেকটা আরও ইজি হয়ে যাবে। তো যাদের সেম জিমেলে এবার কোড আসবে, নাম্বারে কোড ভেরিফিকেশন করার পরই সেম জিমেলে কোড আসবে। তো এখান থেকে এবার আপনি কি করবেন, এই যে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার কাছে আবারও পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড যেহেতু আপনার মনে নেই, তাই আপনি আবারও এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা ফাইনালি আমরা যে ইন্টারফেসে পৌঁছতে চাইছিলাম সেখানে আমরা ফাইনালি পৌঁছে গেছি, ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম এইখানে আসার জন্য। এটা দেখুন একটা সম্পূর্ণ নতুন ইন্টারফেস, আমাদের কিন্তু আর সেম জিমেলে কোড আসেনি বা নাম্বারে কোড ভেরিফিকেশন করতে বলেনি। এখানে কি দেখাচ্ছে দেখুন, কি লেখা আছে, এন্টার another email address that we can use to get in touch with you once we have confirmed that দিস ইজ রিয়েলি ইউর অ্যাকাউন্ট। মানে গুগল এখানে আপনাকে আলাদা একটি জিমেল আইডি অ্যাড করার অপশান দিয়েছে, যে জিমেল আইডিতে আপনি এখান থেকে কোড নিতে পারবেন, ঠিক আছে। যেহেতু আপনার সেম জিমেলে কোড আসছিল, আপনি কোডটি পাচ্ছিলেন না, তাই গুগল এখানে আপনাকে একটি আলাদা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার অপশান দিয়েছে, ওকে। তো এই ইন্টারফেসটা আপনি তখনই পাবেন, এই অপশানটি আপনি তখনই পাবেন যখন আমি যেভাবে একদম স্টেপ বাই স্টেপ সেট আপ করেছি, একদম সেমভাবে আপনাকে সেমভাবে এরকম সেট আপ করতে হবে, ওকে। তো এবার আপনি এখানে কি করবেন, আপনি এখানে নতুন একটি জিমেল অ্যাড্রেস আপনি এখানে অ্যাড করে দেবেন আপনার ফোনে বর্তমানে যেটা আছে, ওকে। তাহলে আপনি কি করতে পারবেন, কোডটা নিতে পারবেন। তো আমি এখানে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি। জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন এরপর কি হবে, গুগল আপনার সেই জিমেল অ্যাকাউন্টে, মানে যে জিমেল অ্যাকাউন্টে আপনি অ্যাড করেছেন সেই জিমেল অ্যাকাউন্টে একটি কোড পাঠাবে, ঠিক আছে। তো দেখুন বলতে বলতে গুগল আমার জিমেল অ্যাকাউন্টে একটি কোড পাঠিয়ে দিয়েছে। এই যে দেখুন লাইভ আমি দেখাচ্ছি, এই যে কোডটি চলে এসেছে। এই কোডটি এবার আমি ওখানে লিখে দেবো। কোডটি লেখার পর এখান থেকে এবার আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কি লেখা আছে ভালো করে খেয়াল করুন, চেক দ্য ইমেল দ্যাট ইউ এন্টার আফটার 48 আওয়ার্স। মানে গুগল এখানে আপনাকে বলছে যে আপনার জিমেল অ্যাকাউন্ট এখন রিভিউতে আছে, চেক করা হবে, ঠিক আছে। যদি জিমেল মানে গুগল যদি মনে করে, ভেরিফাই করে মনে করে যে সত্যি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের মালিক, তাহলে যত তাড়াতাড়ি রিভিউ কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আপনি যে জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করেছেন সেই জিমেল অ্যাকাউন্টে একটি লিঙ্ক চলে আসবে। তো আমি এখানে ওয়েট করে দিচ্ছি, দেখি গুগল কখন আমার রিভিউটা কমপ্লিট করে এবং আমাকে রিকভারি লিঙ্ক দেয়। তো দেখুন বন্ধুরা প্রায় 2.5 ঘন্টা মতো ওয়েট করার পর ফাইনালি আমি সেই লিঙ্কটা পেয়ে গেছি। গুগলের তরফ থেকে সেই লিঙ্কটি আমাকে দিয়ে দিয়েছে। দেখুন আমি যে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করছিলাম সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে লেখা আছে। এবার দেখুন এখানে লেখা আছে দিস লিঙ্ক উইল ওয়ার্ক ফর 7 ডেজ। মানে এই লিঙ্কটা 7 দিন পর্যন্ত কাজ করবে, মানে 7 দিনের মধ্যে আপনাকে আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে হবে। তো দেখুন এখানে লেখা আছে যে গেট স্টার্ট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কিন্তু নতুন একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন, যে পাসওয়ার্ড সেট করে আপনি সেই পাসওয়ার্ডের মাধ্যমে আপনার জিমেল আইডিটা আপনি লগ ইন করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। পাসওয়ার্ড সেট করার পর এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর দেখুন ফাইনালি আমি আমার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পেরেছি, ঠিক আছে। তো এই যে এবার আপনি পাসওয়ার্ডটি সেট করলেন, এই পাসওয়ার্ডটা দিয়ে এবার আপনি আপনার জিমেল আইডিটা লগ ইন করে নেবেন।